সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা। আমি অমিতাভ রেজা চৌধুরী। আমি আনন্দের সাথে এই বিউটিগ্রামে পার্টিসিপেন্টদের সাথে কথা বলছি, কাজ করছি। আপনারা যারা এই অংশগ্রহণ করেছেন এই ইভেন্টে, আমরা জানি তারা বাংলাদেশের সুন্দর বাংলাদেশের ছবি তুলতে চান, ওদের গল্প এই দেশের মানুষের এবং প্রকৃতির গল্প মানুষের কাছে পৌঁছাতে চান। তাদেরকে আমার অভিনন্দন এবং আমি তাদেরকে পরামর্শ দিতে চাই যে আপনারা যখনই এ ধরনের কাজ করতে যাবেন, সবচেয়ে প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আসলে কি আপনি বাংলাদেশকে ভালোবাসেন কিনা। যদি ভালোবাসেন তাহলে বাংলাদেশকে জানতে হবে, বাংলাদেশকে বুঝতে হবে, বাংলাদেশের প্রকৃতির যে বৈচিত্র্য সেটা অনুভব করতে হবে এবং তারপর যদি আপনি অনুভব করতে পারেন সেটার গল্পটা আপনাকে ইমেজের মাধ্যমে, সাউন্ডের মাধ্যমে একসাথে করতে হবে এবং আপনার অনুভূতি মানুষের কাছে পৌঁছাতে হবে। আশা করি আপনারা সুন্দর করে এই কাজটা করতে পারবেন। আমরা যারা ছবি নির্মাণ করি বা যখন কোনো গল্প বলতে চাই, প্রথম কথা যেটা উদ্দেশ্য থাকে এই ছবি তোলার মধ্যেও এক ধরনের স্টোরি, এক ধরনের গল্প বলার আগ্রহ থাকে। যেটা সমস্যা হয় যখন আমরা গল্প ছাড়া শুধুমাত্র ইমেজ দিয়ে গল্প কিছু বলতে চাই, সেটার মধ্যে হয়তো বা এক ধরনের গল্প হাজির থাকে, কিন্তু সেটাকে যদি একটু চিন্তা করে বুননের মতো করে একটু গল্পটা বোনা যায়, তাহলে না ইমেজগুলা অর্থবহ হয়ে ওঠে। ইমেজগুলোর মধ্যে ভঙ্গি থাকে, গল্প বলা ভঙ্গি থাকে। মোস্টলি আমাদের যেসব ভিডিওগুলো আমরা দেখি ইউটিউবে, যেসব ভিডিও ব্লগগুলো দেখি, বেসিক্যালি ট্রাভেল ব্লগগুলো দেখি, মোস্টলি দেখা যায় যে অনেক আমরা ড্রোন শট নেই, অনেক ধরনের উপর থেকে শট নেই, ইমেজ দেখতে ভালো লাগে। কিন্তু ইমেজ দেখতে ভালো লাগাটা উদ্দেশ্য না, ইমেজের মধ্যে গল্প তৈরি করা উদ্দেশ্যটা জরুরি। তো প্রথম যেই কথাটা দরকার, সেটা বোঝা দরকার, সেটা হচ্ছে আপনি যখনই কোনো ইমেজ নির্মাণ করতে চেষ্টা করবেন, সেটা ভিডিও ট্রাভেল ব্লগে বলি না কেন, বা যে কোনো ধরনের কোনো কিছু ভালো লাগলো সেটা দেখার চেষ্টা করবেন যে আপনি ওই স্পেসে যাওয়ার পরে আপনি কি ওই স্পেসে দেখছেন এবং সেটা আপনাকে কি অনুভূতি তৈরি করছে। এখন ধরলাম আমরা চা বাগানে গেলাম সিলেটের, এবং সিলেটের চা বাগানের সুন্দর যে ল্যান্ডস্কেপ আছে, সেই ল্যান্ডস্কেপে মানুষ কাজ করে, সেই ল্যান্ডস্কেপের চা পুরা, এটা যে আপনি দেখছেন, এটা আপনার মধ্যে কী অনুভূতি তৈরি করছে। দেখা যাচ্ছে আপনার মধ্যে আপনি প্রথমে এটা পুরাটা ইমেজটা দেখতে পছন্দ করছেন, এবং ইমেজটা যখন আপনি দেখবেন, ইমেজের যে আলো সাথে ইমেজের যে স্পেসের সাথে আলোর সম্পর্ক, এই সম্পর্ক প্রতি ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে। তো ওইটাকে উপলব্ধি করা যে কোন সময়ে আপনি ওই ইমেজটা ক্যাপচার করবেন, সেটা সিদ্ধান্ত এক নম্বর নেওয়া। তারপরে ওই ইমেজ তৈরি করার সাথে আপনি আর কি গল্পটার সাথে অ্যাড করতে চান। যেমন ধরুন, ওটাতে অ্যাড করতে চান আপনি ওখানে যেই মানুষটা, যে শ্রমিকটা ওখানে কাজ করে, তার যে ভঙ্গি, তার যে কাপড় পরার ভঙ্গি, তার যে তোলার ভঙ্গি, সেটাকে আপনি ক্যাপচার করতে চান। তাহলে ওই ওয়াইড ইমেজের সাথে আপনি যখন ওই ছোটো ছোটো ইমেজগুলো জোড়া লাগাবেন, তখন ওই পুরা সিচুয়েশন, আবেশটার, পুরা এনভায়রনমেন্টটার একটা স্টোরি তৈরি হয়। তো এই যে স্টোরি তৈরি করাই যখন উদ্দেশ্য যখন আপনার থাকে, তখন কিন্তু আপনার আপনার ওই ভিডিও ব্লগটা বা আপনার এই কাজটা একটা গল্পের মতো করে মানুষের কাছে পৌঁছায়। এখন যখনই মানুষের কাছে কোনো কিছু গল্পের মতো করে পৌঁছায়, তখন মানুষ এটা মনে রাখে, মানুষ এটা অনুভব করার চেষ্টা করে। শুধুমাত্র একটা শট, একটা বিউটিফুল শট এক ধরনের অনুভূতি তৈরি করে, কিন্তু সে মানুষের মাথায় থাকে না। কিন্তু ওই শটের সাথে যদি ওইটার অন্য কোনো লেয়ার আপনি অ্যাড করতে চান, যেমন ধরেন আপনি কক্সবাজার একটা হোয়াইট শট নিলেন, কিন্তু খুব ক্লোজ আপে দেখলেন যে অনেকগুলো লাল কাঁকড়া পানিতে ডুবে যাচ্ছে, সেটার একটা শট যখন নেবেন, তখন আপনি এই দুইটা শট জোড়া লাগানোর পরে এই পুরা স্পেস এবং স্পেসের সাথে যেই অন্যান্য যেই অ্যাট্রিবিউটসগুলো আছে, অন্যান্য যেই ছোট ছোট ঘটনাগুলো আছে, সেই ঘটনাগুলো আপনার ইমেজে সন্নিবেশিত করবেন, এবং সেটাতে আপনার পুরা জায়গাটার সাথে যে মানুষটা দেখবে তার একটা সম্পর্ক তৈরি হবে। এইভাবেই আমরা মনে হয় যে গল্প বলার চেষ্টা করা উচিত, instead of taking pictures. Don't
ডোন্ট টেক ইমেজ, ক্রিয়েট ইমেজ। আপনারা যারা বিউটিগ্রামে পার্টিসিপেট করেছেন, যারা এখান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছেন বা আমরা আপনাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কতগুলো জিনিস খুব সলিডলি মনে রাখা দরকার। একটা জিনিস মনে রাখা দরকার যে আমরা যখনই কোনো ভিডিও বানাই, আমাদের সেন্সরিতে আমাদের কী ইফেক্ট আছে, আমরা শুধু দেখি, শুধু চোখ দিয়ে দেখি, কিন্তু চোখ দিয়ে দেখার সাথে সাথে আমাদের আরেকটা সেন্সরি আছে এই অডিও ভিজুয়ালে, সেটা হচ্ছে কান, অর্থাৎ কান দিয়ে শুনি। আরেকটা খুব ইন্টারেস্টিং আছে, সেটা কি টেস্ট। সেটা তো আসলে আমরা দেখছি না, ক্যামেরায় তো আর দেখতে পারি না, বুঝতে পারি না, কিন্তু এই তিনটা জিনিসকে ইচ্ছা করলে আপনার ইমেজে খুব সুন্দর করে ইনকর্পোরেট করার চেষ্টা করবেন। যেমন যদি কোনো একটা লোকেশনে আপনি প্রতিটা লোকেশনের সেন্সরিতে প্রতিটা লোকেশনের একটা সাউন্ড আছে। সাধারণত আপনারা কী করি, ভিডিওগুলোর পিছনে একটা মিউজিক বসায় দিই, কিন্তু ওই মিউজিকটা ওই স্পেসেরই মিউজিক না, ওই স্পেসেরই সাউন্ড না হয়তো বা। সুতরাং ওই স্পেসটার সাথে আমার কোনো সম্পর্ক তৈরি হয় না। তো সম্পর্ক তৈরি করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওই স্পেসের সাউন্ডকে যদি আপনারা আলাদা করে রেকর্ড করেন, ভিডিওর সাথে সাউন্ডটাকে যদি রেকর্ড করেন, ওই সাউন্ডটাকে যদি ব্যবহার করেন ওই স্পেসের সাথে, তাহলে ইমেজটা অনেক শক্তিশালী হয়ে ওঠে। এবং আরেকটা জিনিস হচ্ছে টেস্ট, যেমন ওখানকার যে খাবার, ওখানকার যে গন্ধ, সেটা কীভাবে ফিল করবেন। সেটা আসলে তো ফিল করার একমাত্র উপায় হচ্ছে যদি কোনো একটা পার্সন ওইটা ফিল করে। যেমন কোনো একটা জিনিস কেউ খাচ্ছে, খাওয়ার পরে সে যে টেস্টটা ফিল করে, সেই ফিলিংটা কিন্তু ইমেজের মাধ্যমে আপনি ট্রান্সফার করতে পারেন, যেটাতে আসলে সে মানুষ এটা অনুভব করতে পারে, মানুষ এটা বুঝতে পারে। এটা একটা বড় সমস্যা দাঁড়ায় এইসব ভিডিও তৈরি করার ক্ষেত্রে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সময়, মানে ওয়েন ইউ আর গোয়িং টু শ্যুট। দেখেন, ক্যামেরায় তো আলাদা করে কিছু নাই, ক্যামেরা তো আলোর খেলা এবং রঙের খেলা। সুতরাং এই রং কিন্তু সময়ে পরিবর্তিত হয়, অর্থাৎ কখনো ম্যাজিক আওয়ারের একটা লাইটিং হয়, কখনো সকালবেলা একটা আলো হয়, কখনো টপ লাইটের একটা আলো হয়। সো আপনি কোন সময়ে ছবিটা তুলবেন সেই সিদ্ধান্তটা কিন্তু আপনার, এবং সেটাই আফটার ফটোগ্রাফি। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ইন টার্মস অফ ফটোগ্রাফি, যে আপনি রাইট টাইমে রাইট মোমেন্টে আলোর ঠিক সময়টা, সূর্যের ঠিক সময়টা আপনি ছবিটা তুলছেন কিনা। দিস ইজ নাম্বার 2, সাউন্ড নাম্বার 3। এবং দ্বিতীয় জিনিস যেটা অনেক সময় ঘটে সেটা হচ্ছে যে ওই সময়ের আপনারা যদি একটা কালার চার্ট ইউজ করেন শ্যুটের সময়, বা রংটাকে যদি একটু বুঝতে পারেন, যে অনেক সময় হয় কি কালার গ্রেডে ওই ইমেজটার রং পরিবর্তন, সেটা কিন্তু ভালো জিনিস না। অর্থাৎ প্রকৃতির যে নিজস্ব রং আছে, সেই রং আপনি একটা কালার গ্রেড, একটা ফিল্টার ব্যবহার করে চেঞ্জ করে দিলে কিন্তু এটার বিউটিটা নষ্ট হয়ে যায়। সো ট্রাই টু কিপ সেম কালার টোনস, ট্রাই টু কিপ এক্স্যাক্ট প্রকৃতির যে রং, সেই রংটা পোস্ট প্রোডাকশনে হ্যান্ডেল পুট করা এবং সেটার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করাটা আমার মনে হয় যে যৌক্তিক হবে এইসব ভিডিও, এইসব কাজে। আমার মনে হয় বিউটিগ্রামে আপনারা যারা আছেন, পার্টিসিপেট করেছেন, তারা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। এবং আমার বিশ্বাস যে বাংলাদেশকে যদি ভালোবাসেন, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে সংস্কৃতি আছে, সেটাকে যদি ভালোবাসেন, তাহলে সেটার বিউটি অবশ্যই আপনারা তৈরি করতে পারবেন। রুচি আয়োজিত বিউটিগ্রামের সকল পার্টিসিপেন্টদের আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ভালোবাসা। আপনারা সুন্দর ছবি বানান, এদেশকে ভালোবাসেন, এই কামনা করি।